إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا الله أكبر إن الله كان سميعا بصيرا بسم الله الرحمن الرحيم الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজনীর সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজনীর সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায়। আমরা কি রসুলকে ভুলেছি? রসুলকে ভোলা যাবে? রসুলকে কখনো ভোলা যাবে না। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা, ইসলামী জনপদ সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঘোনা শ্রীডাঙ্গা শাহজাদি হাফিজিয়া মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল, আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত
সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধাভাজন আলহাজ ফজলুর রহমান সরদার সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন অত্র হাফিজি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম হাফেজ মোহাম্মদ শাহিনুর রহমান সাহেব। উপস্থিত হয়েছিলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুর রউফ সাহেব। আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন হাফিজাহুল্লাহ। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন মাওলানা ওসমান গনি হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি এ কথা কেউ জিজ্ঞাসা করলেন না। আমরা যে ভালো আছি, আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর লাখোরি দরুদ জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শ সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উঠতে আমার একটু দেরি হয়েছে, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমরা শুনতে এসেছি একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন, সেই কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে রয়েছে কার কথা? The Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala in which there is no doubt. বলেন আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহর কালাম রয়েছে এবং আল্লাহর কালামের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সন্দেহমুক্ত কিতাব রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই কিতাবটা অবতীর্ণ হওয়ার কারণ আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন, কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য গাইডলাইন করে কোরআনটা অবতীর্ণ করেছেন। শুরুতে রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব,
এটা এমন একটি কিতাব লা রাইবা ফি লা শাক্কা ফি, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। এই সন্দেহমুক্ত কিতাবটা দিয়েছি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন করে, মুত্তাকিদের জন্য হেদায়েত রূপে, পথ প্রদর্শক রূপে। তার মানে এই কোরআনটাকে পথ প্রদর্শক রূপে আমার আপনার জন্য করে দিয়েছেন কে? এই কোরআন আমার আপনার জন্য রব্বুল আলামিন গাইডলাইন করে দিয়েছেন, আমার আপনার হেদায়েতের কিতাব। এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন আমার আপনার জীবনে যা যা দরকার সবকিছু ঢুকিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পথ চলা কেমন হবে, আমি আপনি এই পৃথিবীতে কেমন করে চলবো, রব্বুল আলামিন সেই নির্দেশনা কোরআনের মধ্যে দিয়েছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সরাসরি নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নির্দেশনা অমান্য করার উপায় আমাদের আছে নাকি? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আল্লাহ আমি নির্দেশনা, যেই নির্দেশনা দেই সেটা হলো আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যে আমানতের দায়িত্বটা আছে, যে আমানত তোমাদের কাছে আছে, এই আমানতের যথোপযুক্ত জায়গায় তোমরা সেটা পূর্ণাঙ্গ করে দাও, আদায় করে দাও। আজকে বড় কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমার আপনার সমাজে, রাষ্ট্রে আমানতের খেয়ানত আছে না নাই? সবাই একটু কষ্ট করবেন, আমানতের খেয়ানত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দেই, সেটা হলো আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতগুলো যথোপযুক্ত জায়গায় আদায় করে নেবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা দেবে, তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা দেবে, এই বিচার ফয়সালার সময় আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে তোমরা বিচার ফয়সালা করবে। আজকে আমি আপনি কত সমৃদ্ধ হয়েছি, প্রযুক্তি কত উন্নত হয়েছে, আমার আপনার জীবনযাত্রার মানটা সহজ হয়েছে, কিন্তু মানুষের মধ্যে আমানতদারিতা নাই, মানুষের মধ্যে শুধুমাত্র ধোঁকাবাজি আছে না নাই? আছে না নাই? কে কেমন করে কাকে ঠকায়া দেয়, এই প্রতিযোগিতা চলে, কি কথা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে অর্থাৎ জমিনে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। এরপরই রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ যে কথাটা বললেন, আল্লাহ বলছেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি। এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে যায়, আমি আপনি যদি আমার আপনার সম্মানটা ধরে রাখতে চাই, আমার আপনার রিজিকটা হতে হবে, আমার আপনার আয়টা হতে হবে পবিত্র। কি কথা বলেন? কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, অবৈধভাবে
অর্থ উপার্জন করে রিজিকটাকে অপবিত্র বানিয়ে দেয়, এমন মানুষ আমার দেশে আছে না নেই? আমার সমাজে আছে না নেই? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, যে যত বড় হারামখোর, ওই হারামখোরের দাপট তত বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? হারামখোর যত দাপট দুনিয়াতে দেখাক না কেন, হারামখোরের সম্মান আল্লাহর কাছে কখনো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হারামখোর, বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? একটু উঠতে দেরি হয়েছে, নামতেও দেরি হবে। সবাই থাকবেন তো? থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। তার মানে আমার সাতক্ষীরার ভাইয়েরা সচেতন। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, যে আয়াতে কারিমা দিয়ে আমি আলোচনায় প্রবেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়ে বলছেন, আমার বান্দারা, তোমরা তোমাদের যেই আমানতদারিতা আছে সেই আমানতদারিতা যথাযথভাবে আদায় করো। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তখনও সরাসরি নবীজিকে রিসালাতের দায়িত্ব দিয়ে দেওয়া হয় না, আনুষ্ঠানিকভাবে নবীজি রিসালাতের দায়িত্ব পান নাই। কিন্তু নবীজির উপর কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে, তার জনপদের লোকজনের কাছ থেকে নবীজি তার একটা উপাধি অর্জন করেছিলেন। সেই উপাধির নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন, সেই উপাধির নাম কি? নবীজি ছিলেন আল আমিন, নবীজি ছিলেন বিশ্বস্ত। তার মানে আমার আপনার নবীজির আদর্শ যদি আমি আপনি গ্রহণ করতে চাই, আমাকে আপনাকে এক নাম্বার হতে হবে আমানতদার। এক নাম্বার কি হতে হবে? সবাই একটু কষ্ট করে বলেন, এক নাম্বারে কি হতে হবে? আমার আপনার আমানতের দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। নবীজি কেমন আমানতদার ছিলেন আপনাদের জানা কথা, আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, ওই তৎকালীন সময়ের মক্কার লোকের নবীজির দাওয়াতকে সহ্য করতে পারে নাই। কি কথা বলেন? নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। যেই রাতে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন ডাক দিয়ে বলছেন, আমার হাবিব, আপনার জন্য এই মক্কার উপযুক্ত নয়, আজকে রাতের মধ্যে আপনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। নবীজি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহর দেওয়া অর্ডার পর সঙ্গে সঙ্গে নবীজি সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবার আগে নবীজি ডাক দিলেন হযরত আলীকে। নবীজি যখন হিজরতের ইঙ্গিত পেয়েছেন, হিজরত করতে হবে এমন ইঙ্গিত যখন নবীজি পেয়েছেন, সবার আগে শেয়ার করেছিলেন তার সবচাইতে কাছের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আর হিজরতের অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সবার আগে ডাক দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও আলী, আমার তো হিজরতের অর্ডার হয়ে গিয়েছে, আজকে রাতেই মক্কা থেকে মদিনায় আমাকে চলে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি যদি মক্কা থেকে মদিনায় নিরাপদে যেতে চান, তাহলে আপনার পথগুলো এই দিক দিয়ে যখন আপনি যাবেন, আপনার নিরাপত্তা বেশি থাকবে। নবীজি বলছেন, ও আলী, তোমাকে আমি আমার পথ বাতলে দেওয়ার জন্য ডাকি নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হযরত আলী বলছেন, তাহলে আমাকে ডাক দেওয়ার কারণটা কি? আমাকে কোন কথাটা আপনি বলতে চান? নবীজি বলছেন, ও আলী, এই মক্কার লোকেরা আমাকে মক্কায় থাকতে দিল না, আমাকে সহ্য করতে পারলো না। তবে এই মক্কার লোকেরা সবচাইতে বেশি আমাকে বিশ্বাস করেছে, যার কারণে নিজের গোত্রের লোকজনের কাছে, দলের লোকজনের কাছে তাদের মূল্যবান সম্পদ জমা রাখে নাই, আমার কাছে জমা রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি এখন তাদের এই মূল্যবান সম্পদ না দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে আমার তো আমানতের খেয়ানত হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন, আমার আপনার ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটতো, আমার আপনার গ্রামের মানুষজন যদি আমাকে আপনাকে এলাকা ছাড়া করত, আর গ্রামের মানুষের মূল্যবান কোনো সম্পদ যদি আমার আপনার কাছে থাকতো, আমি আপনি চিন্তা করতাম যে এলাকার মানুষ আমাকে এলাকাতেই থাকতে দেয় না, ওদের সম্পদ আর কি দিব, নিয়ে ভেগে যেতাম। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু নবীজি কেমন আমানতদারিতা রক্ষা করেছেন। নবীজি ছিলেন আমানতদার। মুসলমান হিসেবে আমার আপনার
এক নম্বরে যেই বৈশিষ্ট্য আমাকে আপনাকে আদায় করতে হবে সেটা হলো আমানতদারিতা অর্জন করতে হবে, নিজেকে আমানতদার হতে হবে। নবীজির আর একটা উপাধি ছিল, নবীজি ছিলেন সত্যবাদী, নবীজি ছিলেন আস-সাদিক, নবীজি ছিলেন সত্যবাদী। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? নবীজি দ্বিতীয় নম্বরে ছিলেন সত্যবাদী। নিজেকে সবসময় সত্যবাদী প্রমাণ করতে হবে, সত্য কথা বলতে হবে, নিজের সততাকে প্রতিষ্ঠা করতে হবে। নবীজি সততা দিয়েই বিজয় করেছিলেন। কি কথা বলেন, কি কথা বলেন? ইমাম বুখারীর নাম আপনারা শুনেছেন, সত্যবাদীদের প্রমাণ তিনি কেমন করে দিয়েছেন। তাকে যেন কেউ মিথ্যাবাদী বলতে না পারে, তাকে কেউ যেন চোর বলতে না পারে। সত্যবাদীদের গুরুত্ব তিনি কেমন করে দিয়েছেন। তিনি একবার সফরে বের হয়েছেন, নদীপথে যাত্রা করেছেন, নৌযানের মধ্যে বসেছেন। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি? বলবো নাকি? নৌযানে যখন তিনি বসেছেন, তৎকালীন সময়ের জাহাজের মধ্যে দিয়ে যখন তিনি নদীপথে চলছেন, তার পাশেই ছিল আরেকজন যাত্রী। পাশাপাশি যাত্রী হলে গল্প আছে না নেই? আছে না নেই? পাশাপাশি যাত্রীর মধ্যে বিভিন্ন গল্প হয়ে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার পাশে থাকা যাত্রীর সঙ্গে তিনি গল্প শুরু করে দিয়েছেন। গল্প করতে করতে তিনি একটা পর্যায়ে তার সহযাত্রীকে বলে ফেললেন, আমার কাছে আমি যেহেতু দীর্ঘদিনের সফরে বের হয়েছি, আমি আমার সঙ্গে 1000 দিরহাম নিয়ে বের হয়েছি। দীর্ঘদিন আমি সফরে থাকব, কোথায় আমার কি প্রয়োজন হয়। দেখবেন যারা সত্যবাদী হয়, সাদামাটা টাইপের মানুষ যারা হয়, তারা কিন্তু নিজের মনের কথাগুলো সহজেই মানুষের কাছে বিশ্বাস করে বলে ফেলে। কি কথা বলেন, কি কথা বলেন? ইমাম বুখারী তার পাশে থাকা সহযাত্রীকে বলতেছেন, ভাই আমার কাছে 1000 দিরহাম রয়েছে, আমি দীর্ঘদিনের সফরে বের হয়েছি, আমি বিভিন্ন জায়গায় যাব, আমার টার্গেট হলো নবীজির হাদিস সংগ্রহ করা। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি 1000 দিরহাম নিয়ে বের হয়েছি, 1000 দিনার নিয়ে আমি বের হয়েছি। এই কথা যখন গল্পের ছলে একটা পর্যায়ে যখন ইমাম বুখারী তার সহযাত্রীকে বলে দিয়েছেন, সহযাত্রীর মনের মধ্যে একটা চিন্তা এসেছে, এই 1000 দিনের যদি আমি আমার করে নিতে পারতাম, আমার কতই না ভালো হতো। অন্যের সম্পদ দেখে নিজের কুক্ষিগত করে নেওয়ার চেষ্টা করে এমন লোক সমাজের মধ্যে আছে না নেই? আছে না নেই? যতই নিজেকে মুসলিম দাবি করুক, যতই নামের সামনে মুহাম্মদ লাগাক না কেন, যখন মানুষের সম্পদ অবৈধভাবে যখন কেউ আত্মসাৎ করবে, সে কখনো আর মুমিনের তালিকায় থাকতে পারে না, তার সম্মান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান যদি আমি আপনি অর্জন করতে চাই, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে আমার বান্দারা। আল্লাহ বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা জেনে রেখে দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত আমি আল্লাহ আমার কাছে আতকাকুম, যার তাকওয়া যত বেশি হবে। চেহারা দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, অর্থ করি দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। সম্মান পেতে হলে আমাকে আপনাকে তাকওয়াবান হতে হবে। যেই ব্যক্তি তাকওয়াবান হতে পারে, ওই ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি তাকওয়াবান হবে, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। যেই ব্যক্তি আমানতদারিতার ব্যাপারে সচেতন হবে, ওই ব্যক্তি কখনো তার নিজের দায়িত্ব ভুলে যাবে না। এই যে আমি আপনি বসেছি, আমার পূর্বে প্রধান অতিথি তিনি তার বক্তব্যের মধ্যে কিন্তু একটা কথা বলেছেন, নামাজটা পড়তে হবে, নামাজ ছাড়া হিসাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই নামাজ যে আমি আপনি আদায় করব, এই নামাজ আদায়ের জন্য আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মুত্তাকিদের পরিচয় দিয়ে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি। আমরা কি আল্লাহকে কখনো দেখেছি নাকি? ফেরেশতাদেরকে দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, এগুলোর বিশ্বাস আমাদের আছে না নাই? তার মানে আমি আপনি এক নম্বর দায়িত্ব আমি আপনি পালন করে ফেলেছি, গায়েবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। এরপরে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি বান্দা যারা হবে, তাকওয়াবান যারা হবে, তারা অদৃশ্যের প্রতি অর্থাৎ আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনার পরে ওদের দায়িত্ব হবে ইউকিমুনাস সালাহ, নামাজটাকে তারা কায়েম করবে। এই জায়গাটা আমার আপনারা বুঝতে হবে। আমাদের ধারণা ভুল হয়ে যায়। অনেকে আবার মনে করছে হুজুর ঘটনা বলতে গিয়ে মনে হয় ভুলে গেছে। ওই ঘটনার কথা ভুলে যায় নাই, যত প্রসঙ্গে কথা চলে আসলো আমাদের মনের মধ্যে অনেকের ধারণা থাকে আমি নিজে নামাজ পড়লেই হলো, আমার জবাব আমি দেব। এমন চিন্তা চেতনার মানুষ আছে না নাই? আছে না নাই? এটাই যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে 82 বার নামাজ কায়েমের কথা বলেছেন। কতবার? একটু কষ্ট করে বলেন কতবার? আর একটা জায়গায় শুধুমাত্র রব্বুল আলামিন নামাজ আদায়ের কথা বলেছেন, সেটা হলো সবচাইতে ছোট সূরা। কি নাম বলেন? এই তো মুরব্বি বলতেছে, একটু সাহস করে বলেন সবচেয়ে ছোট সূরার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই জায়গাতে আল্লাহ একটা জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। গোটা কোরআনের একটা জায়গাতে আল্লাহ একবার বললেন নামাজ পড়ো, আর গোটা কোরআনের 82 জায়গায় রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় শুধুমাত্র একাকী নামাজ পড়ে, একাকী নামাজ আদায় করে পার পাওয়ার সুযোগ মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? নিজেকে নামাজ পড়তে হবে, নামাজ সমাজের মধ্যে কায়েম করতে হবে, এটার নামই হচ্ছে ইসলাম। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে শুধুমাত্র একাকী ইবাদতের জন্য পাঠান নাই। নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজি কোরআনের দাওয়াত যখন দিলেন, নবীজি যখন বললেন আমার উপর ওহী করা হয়েছে, আমার উপরে আল্লাহর কালাম অবতীর্ণ হয়েছে, নবীজি যখন তার তৎকালীন সময় আশেপাশে যারা ছিল ওই মক্কার লোকদেরকে ডাক দিয়ে বলেছে ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহা আছে নাকি? আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এর মানে হলো আল্লাহ ছাড়া কারো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো নীতি পৃথিবীতে চলতে পারে নাকি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ যে আমাকে আপনাকে নামাজ কায়েমের কথা বলেছেন, এটাই হচ্ছে কোরআনে বর্ণিত নীতি। কি কথা বলেন? কি কথা বলেন? নামাজ যখন আমি আপনি আদায় করব, নামাজ যখন আমি আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবো, সমাজে যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ সুন্দর করে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই সমাজে মানুষ তখন নামাজের দ্বারা অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় নামাজ পড়ে আবার অবৈধ ইনকাম করে, এমন লোক আছে না নাই? নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে মিথ্যা কথা বলে, আছে না নাই? আছে না নাই? এই সমাজের মধ্যে আমাকে আপনাকে কোরআনে যেই নীতি আছে এই নীতিটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কোরআনে যেই নীতি আছে আমার দেশটা পরিচালনা করার জন্য আমার দেশের নীতি আছে না নাই? দেশ পরিচালনার নীতিমালা আছে না নাই? আমার দেশ পরিচালনার জন্য যেমন নীতি আছে, আবার আমি আপনি দুনিয়াতে কেমন করে চলবো আমার আপনার জন্য নীতি কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? দুনিয়াতে যত নীতি আছে প্রত্যেকটা নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি হলো কোরআনের নীতি। কি কথা বলেন? শেষ করে দেই, বিরক্ত হচ্ছেন মনে হয়। চলবে চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, সারা রাত চললে হুজুর বেঁচে থাকতে পারবে? সারা রাত চলবে, হুজুর মরবে। হুজুর মরুক আর বাঁচুক।
কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, এই কোরআনের মধ্যে যে নীতি আছে সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে নাকি? কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। আবার শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করি, কিছু বিশেষণ ব্যবহার করি। এই যে আমি যে চেয়ারে বসে আছি, আগের দিনে রাজা যেই সিংহাসনে বসতেন সেই সিংহাসনকে বলা হতো রাজ সিংহাসন। কারণ গোটা রাজ্যের মধ্যে রাজার সিংহাসনের চাইতে শ্রেষ্ঠ সিংহাসন আর একটাও আছে নাকি? রাজা যেই সিংহাসনে বসতেন সিংহাসন শ্রেষ্ঠ হওয়ার কারণে বলা হতো রাজ সিংহাসন। আবার রাজা যেই প্রাসাদে বসবাস করত রাজ্যের মধ্যে সেই প্রাসাদটা ছিল শ্রেষ্ঠ, যার কারণে রাজার প্রাসাদকে বলা হতো রাজপ্রাসাদ। কি কথা বলেন? আবার যে মিস্ত্রি ভাইয়েরা রাজপ্রাসাদ তৈরি করত সেই মিস্ত্রি ভাইদেরকে বলা হতো রাজমিস্ত্রি। কি কথা বলেন? এখনো দেখবেন সাতক্ষীরা শহরে যাওয়ার পরে, বাংলাদেশের রাজধানী ঢাকায় যাওয়ার পরে উন্নত এরিয়াতে কিছু বিল্ডিং দেখা যায় এত সুন্দর করে কারুকার্য করে তৈরি করা হয়েছে। সুন্দর বিল্ডিং দেখার সঙ্গে সঙ্গে মনের অজান্তে বলে ফেলে এত সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে। বলে কি বলে না? বলে কি বলে না? ওই প্রাসাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য রাজপ্রাসাদ বলা হয়। আবার যে মিস্ত্রি ভাইরা রাজপ্রাসাদ তৈরি করে তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। আবার দেখবেন একটা হাঁস আছে একটু বড় সাইজ, কি বলা হয়? তার মানে হাঁসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাজহাঁস। কি কথা বলেন? তার মানে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমি বলছি হাঁস, শ্রেষ্ঠ হাঁস বোঝানোর জন্য বলছি রাজহাঁস, শ্রেষ্ঠ মিস্ত্রি বোঝানোর জন্য বলছি রাজমিস্ত্রি, শ্রেষ্ঠ সিংহাসন বোঝানোর জন্য বলছি রাজসিংহাসন, শ্রেষ্ঠ বাড়ি বোঝানোর জন্য বলছি রাজবাড়ি, শ্রেষ্ঠ প্রাসাদ বোঝানোর জন্য বলছি রাজপ্রাসাদ। তাহলে নীতি যদি শ্রেষ্ঠ হয় তাহলে নীতির শ্রেষ্ঠ বোঝানোর জন্য বলতে হবে এটাই রাজনীতি। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে কোরআনের মধ্যে যে নীতি আছে এটাই রাজনীতি। কি কথা বলেন? কি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? কিন্তু কিছু মানুষ আছে নামের আগে মুহাম্মদ লাগিয়ে নিয়েছে, কিন্তু বলে যে কোরআনে রাজনীতি নাই। বলে কি বলে না? হাঁস শ্রেষ্ঠ হলে হাঁসকে রাজহাঁস বলে, কিন্তু কোরআনের নীতি শ্রেষ্ঠ নীতি, কোরআনের নীতিকে রাজনীতি বলতে চায় না। এর কারণটা হলো, কারণ যদি কোরআনের নীতি বাস্তবায়িত হয়ে যায় তাহলে অবৈধ উপায়ে, হারাম উপায়ে অর্থ ইনকাম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি নবীজিকে নেতা মানি কোথায়? মসজিদের মধ্যে। কি কথা বলেন? কয় হুজুর আপনি নামাজ পড়ান, সমস্যা নাই, নামাজ আমি আপনাকে অনুসরণ করব, আপনি যেমন করবেন, আপনি রুকুতে থাকলে আমরাও রুকুতে থাকবো, আপনি সেজদায় থাকলে আমরাও সেজদায় থাকবো, মসজিদ আপনি যা করেন কোনো সমস্যা নাই, কিন্তু সমাজের ব্যাপারে আপনি মাথা মারতে আসেন না। বলে কি বলে না? বলে কি বলে না? আজকে সমাজের ইমাম এবং নামাজের ইমাম যদি একই হয়ে যেত, সত্যিকারের দেশটা মদিনার নিয়মে চলতো। কথা বলেন ঠিক কিনা? মদিনার ইসলাম যদি আমরা মানতে চাই তাহলে আমাকে আপনাকে দেখতে হবে মদিনার ইসলাম মেনেছেন সর্বশ্রেষ্ঠভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ইসলাম মানতে গিয়ে নবীজি নামাজেও যেমন ইমামতি করেছেন, সমাজেও ইমামতি করেছেন। কি কথা বলেন? নবীজি শুধুমাত্র নামাজের ইমাম ছিলেন না, নবীজি বিচার ফায়সালাও করেছেন। কি কথা বলেন? আমি আপনি দাঁড়িয়ে রেখেছি, নবীজি দাঁড়িয়ে রেখেছেন বলে। কি কথা বলেন? আমি আপনি মাথায় টুপি পরেছি, বিরক্ত হচ্ছেন আমার কথায়? আমি আপনি মাথায় টুপি দিয়েছি, নবীজি টুপি ব্যবহার করেছেন। আমি আপনি লম্বা জামা পরেছি, কারণ নবীজি লম্বা জামা ব্যবহার করতেন। এই যে আমার আলোচনার পূর্বে হাফেজে কোরআনদেরকে পাগড়ি পরানো হলো, এই সম্মাননা পাগড়ি নবীজির মাথায় ছিল। কি কথা বলেন? তার মানে নবীজি পাগড়ি পরেছেন বলে আমরা পাগড়ি পরি, নবীজি দাঁড়িয়ে রেখেছেন বলে আমরা দাঁড়িয়ে রাখি, নবীজি টুপি পরেছেন বলে আমরা টুপি পরি। শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ হলে হবে না, নবীজির সুন্নাত এটাও। নবীজি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসে গিয়ে নবীজি একটি কিতাব দিয়ে বিচার ফায়সালা করেছেন। সেই কিতাবের নাম কি?
তার মানে টুপি পরা যেমন সুন্নাত, রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটাও সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন, তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের যে আমানত আছে তোমাদের আমানতটাকে যথাযথ জায়গায় তোমরা আদায় করে ফেলো। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আল্লাহ বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, তোমাদেরকে আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি, সেটা হলো যখন তোমরা বিচার ফয়সালা করবে, আনতাহকুমু বিল আদল, আদালতের দ্বারা তোমরা বিচার করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা বিচার করো। নবীজি যেমন নামাজে ইমামতি করেছেন, নবীজি বিচারালয়ে বিচার ফয়সালা করেছেন, নবীজি ধনী গরিব দেখেন নাই, উঁচু নিচু বংশ দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? নেই বিচার করার ক্ষেত্রে উঁচু নিচু দেখা যাবে না। নবীজি তার দরবারে বসে আছেন, নবীজির কাছে একটি বিচার এসেছে। এই ঘটনা কম বেশি আপনাদের সকলের জানা আছে। আমি একটু এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, বিরক্ত হবেন নাকি? নবীজির কাছে দরবারে বিচার দেওয়া হয়েছে, বনু মখজুম গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, চুরি করেছে। নবীজি বললেন, সাক্ষ্য প্রমাণ চাইলেন। সাক্ষ্য প্রমাণ যখন হাজির করা হয়েছে, নবীজি দেখলেন এই সম্ভ্রান্ত ঘরের মহিলা, বনু মখজুম গোত্রের মহিলা চুরি করে ফেলেছে। পর্দার আড়ালের মা বোনের আলোচনা শুনতেছে। মা বোনদের শোনার ব্যবস্থা আছে নাকি? মা বোনেরা শুনছেন। তার মানে মা বোনদেরকেও কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, মা বোনদেরকেও এগিয়ে আসতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? পরিবারে মা যদি সচেতন হয়, সন্তানও সচেতন। মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়। মা যদি কোরআন তেলাওয়াত করতে পারে, সন্তানও কোরআন তেলাওয়াত করতে পারে। কি কথা বলেন? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে এই কথাগুলো শুনতে হবে। আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, লম্বা ঘটনাকে সংক্ষেপকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো, নবীজি বলছেন, যেহেতু চুরি প্রমাণিত হয়েছে, কোরআনের বিধানের আলোকে সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর যদি মহিলা হয় অথবা পুরুষ হয়, চুরি প্রমাণিত হলে ফাকতুউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। বিধানটা কার? সবাইকে বলতো বিধানটা কার? আল্লাহর বিধানের আলোকে নবীজি ফয়সালা দিয়ে দিলেন, যেহেতু চুরি করেছে হাতটা কেটে ফেলো। এখন সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছে, যদি হাত কেটে ফেলে দেওয়া হয়, বংশের মান থাকে নাকি? বংশের মান থাকে না। এখন বংশের যারা হর্তাকর্তা, তারা চিন্তা করলো, নবীজি যেহেতু বিচার ফয়সালা দিয়েছেন, নবীজির বিচার ফয়সালার বিরুদ্ধে তো কোনো কথা বলা যাবে না। কয়েকজন মিলে গিয়ে যদি ওমরের পাশে দাঁড়িয়েছেন, ওমরের পাশে গিয়ে বলছে, ওমর, নবীজি তো বিচার ফয়সালা দিয়েছেন, নবীজি হাত কাটার অর্ডার দিয়েছেন, নবীজির অর্ডারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। নবীজি কোরআনের আলোকে অর্ডার দিয়েছেন, নবীজির অর্ডার আমরা মেনে নিয়েছি। তবে যেহেতু মহিলাটা সম্ভ্রান্ত ঘরের, অর্থ করে টাকা পয়সার অভাব নাই, আমরা এসেছি অর্থদণ্ড জরিমানা ধরে, জরিমানা যতই ধরা হোক না কেন জরিমানা আদায় করা হবে। এর বিনিময়ে সম্ভ্রান্ত ঘরের মহিলার হাতটা যদি একটু হেফাজত করা যায়, তুমি একটু সুপারিশ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির কাছে গিয়ে সুপারিশ করার সাহস আমি ওমরের নাই। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের সাহস আছে না নাই? ওমরের সাহস আছে না নাই? কম না বেশি? হযরত ওমরের সাহস এমন ছিল, হযরত ওমর যে রাস্তা দিয়ে গিয়েছে, শয়তানও সে রাস্তায় ভয়তে যায় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যে ফয়সালা দিয়েছে, এই ফয়সালার বিরুদ্ধে কথা বলা, এই ফয়সালার বিপরীতে গিয়ে সুপারিশ করার সাহস আমি ওমরের নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি নিষেধ করে দিলেন, এরপরও সম্ভ্রান্ত ঘরের মানুষ দেখবেন
আমরাও সমাজের মধ্যে দেখি একেবারে স্পষ্ট অপরাধ, এরপরও ধামাচাপা দেওয়ার চেষ্টা আছে না নাই? আছে না নাই? প্রতিপক্ষ যদি গরিব হয় টাকা পয়সা দিয়ে একেবারে তলে ফেলার চেষ্টা করে, আছে না নাই? আছে না নাই? এখন নবীজির সামনে দাঁড়াবে সে সাহসটা তো নাই। নবীজির পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন সন্তান ছিল ওসামা ইবনে যায়েদ। তো নবীজির সম্পর্কে হচ্ছে নাতি, সম্পর্কে কি দাদা এবং নাতির সঙ্গে সম্পর্ক খারাপ না ভালো? কম ভালো না বেশি ভালো? দেখবেন দাদা নানা নাতির সঙ্গে সবচাইতে ভালো সম্পর্ক। কি কথা বলেন? কি কথা বলেন? তো তখন ওই সম্ভ্রান্ত ঘরের যারা নেতৃত্ব যারা ছিল তারা গিয়ে ওসামা ইবনে যায়েদকে ধরেছে, যেহেতু নাতির সঙ্গে সম্পর্ক ভালো। ওসামা ইবনে যায়েদ তখনও তার ভারত তো এখনো আসে নাই, ছোট মানুষ। গিয়ে যখন ঠিক ওইভাবে বলা হলো, প্রস্তাব দেওয়া হলো, ছোট মানুষ নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা অর্থদণ্ড দিয়ে হাতটাকে রক্ষা করতে চায়, ওরা আপনার বিচারকে মেনে নিয়েছে, ওরা বিচার মানে, কিন্তু জরিমানা দিয়ে হাতটাকে হেফাজত করতে চায়। নবীজি রেগে গেলেন, নবীজির চেহারা লাল হয়ে গেল। নবীজি বলছেন, তুমি এসেছো বনু মাখজুম গোত্রের ফাতেমার হাত হেফাজতের জন্য। নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, নবীজির কন্যার নাম কি বলেন? কি নাম? ফাতেমা। নবীজি বলছেন, ওসামা, তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো, বনু মাখজুম গোত্রের ফাতেমার হাতটাকে বাঁচানোর জন্য সুপারিশ করতে এসেছো। এই জায়গায় যদি বনু মাখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমা হতো, আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটার নামই হচ্ছে ইসলাম। ইসলামে কোনো প্রভাব প্রতিপত্তি দেখা হয় না, ধনী গরিব দেখা হয় না, সবাইকে সমান অধিকার দিতে হবে বলে দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আজকে আমার দেশে চুরি আছে না নাই? কম না বেশি? দিন দিন বাড়ছে না কমছে? শিক্ষিতের হার বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও তো, শিক্ষিতও বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। অথচ কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ে যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, সমাজে নেই একটি কিতাব, সেই কিতাবের নাম কি? আল কোরআন। আজকে যদি আল কোরআন থাকতো, তাহলে যে সমস্ত অফিসারেরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করে লক্ষ লক্ষ ছাত্রদেরকে, লক্ষ লক্ষ ক্যান্ডিডেটকে পিছনে ফেলে ক্যাডার হয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে, যোগ্যতার স্বাক্ষর দিয়ে চেয়ারে বসেছে, বসার সঙ্গে সঙ্গে টার্গেট, এতদিন কষ্ট করেছে, কষ্টটাকে এখন একটু হালাল করব। হালাল করে না হারাম করে? হালাল করে না হারাম করে? হারাম করে। আর আল্লাহ বলছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি এবং তাদের জন্য রেখে দিয়েছি আমি পবিত্র রিজিক। তো সম্মান, রিজিক যখন হারাম হয়ে যাবে, সম্মান আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে যদি এই কোরআনের নীতির আলোকে যেই সমস্ত চোর অফিসারগুলো কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত চোর অফিসারদের হাত যদি, একটা চোর অফিসার দুর্নীতি করে ধরা পড়ার পরে, ওই দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে, চুরি প্রমাণিত হওয়ার পরে, একটা চোর অফিসারকে যদি বাইতুল মোকাররমের সামনে সমস্ত মিডিয়াকে ডাক দিয়ে যদি মিডিয়ার সামনে ক্যামেরা ফোকাস করে নিয়ে একটা চোরকে যদি কোরআনের বিধানের আলোকে ওই সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে একটা চোর অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, ওই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে দেশের বাকি চোরগুলো ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা বললে হুজুরেরা খারাপ। কি কথা বলেন? আমার আপনার নবী, তার কোনো দোষ ছিল না। ওরা বলেছে আল আমিন আস সাদিক। যখনই নবীজি বলেছে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেয়া বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার এক নাম্বার দায়িত্ব হল আমাকে আপনাকে আমানতদার হতে হবে। আমি শুরু করেছিলাম, আমাকে আপনাকে এক নাম্বার যেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আমাকে আপনাকে হতে হবে আমানতদার।
আমাকে আপনাকে কি হতে হবে? একটু কষ্ট করে বলেন কি হতে হবে? দ্বিতীয় নাম্বার, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। আমি ওই যে ঘটনা বলতে নিয়েছিলাম, ঘটনা বলবো নাকি মনোজাত দিয়ে দেব? বলেন বলেন। বলতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, ওই যে ইমাম বুখারীর সঙ্গে তার সহযাত্রীর কথোপকথন হয়েছে, দুইজন যখন কথোপকথনের একটা পর্যায়ে যখন ওই সহযাত্রী জানতে পেরেছে লোকের কাছে 1000 দিনার আছে, যদি 1000 দিনারটা আমি আমার করতে পারি তাহলে কিছুদিন বসে খাইতে পারবো। বসে খাওয়ার ধান্দার লোক আছে না নাই? আছে না নাই? কষ্ট করতে চায় না, নিজের ক্যাডার বাহিনী রাস্তায় দাঁড় করা চাঁদা তোলে, এমন লোক আছে না নাই? আছে না নাই? এগুলো কথা বললেই হুজুরেরা খারাপ। বলবো বলবো সম্মানিত দিনী ভাইয়েরা, ইমাম বুখারীর কাছ থেকে কেমন করে ওই 1000 দিনার কেড়ে নেবে, হাতায়া নেবে, ওই সহযাত্রী চিন্তা করতে করতে কুচিন্তা তার মনের মধ্যে চলে এসেছে। একটা পর্যায়ে সে ওই নৌযানের মধ্যে, জাহাজের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ওই জাহাজের মধ্যে যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি, লোকজন বলছে তোমার কি হয়েছে? বলে আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে কি সর্বনাশ তোমার হয়ে গিয়েছে? বলে আমার 1000 দিনার নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, এই দিনারটা আমার সঙ্গে ছিল, আমি তো 1000 দিনার খুঁজে পাচ্ছি না। যখন এই কথা বলেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুনেছেন, ইমাম বুখারী চিন্তা করতেছেন আমি কার কাছে আমার গোপন কথা বলে দিয়েছি, এত বড় ধান্দাবাজ। এই যে চিৎকার চেঁচামেচি যখন করছে, সে বলছে আমি সবাইকে চেক করব, সার্চ করব, যার কাছে পাবো তার শাস্তি আমি চাই। ওই নৌযানের জাহাজের দায়িত্বে যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলছে তোমাদের নৌযানে চড়েছি, চোর তোমাদের নৌযানে আছে, আমার 1000 দিনার কোথায় আছে বের করে দাও। সকলকে সার্চ করা শুরু হয়েছে। সকলের যখন সার্চ করা হয়েছে পাওয়া গেল না, কারো কাছেই যখন 1000 দিনার পাওয়া যায় নাই, তখন ওই ইমাম বুখারীর সহযাত্রীকে জিজ্ঞাসা করা হলো আমরা তো কারো কাছে সার্চ করে খুঁজে পাই নাই, তোমার কি কারো সন্দেহ হয় নাকি? কেউ তোমার কাছ থেকে চুরি করতে পারে এমন কি কেউ আছে নাকি? এই কথা বলার পরে ওই ব্যক্তি ইমাম বুখারীকে দেখিয়ে বলছে এ তো আমার পাশে ছিল, আমার সন্দেহ হয়। বলেন নাউযুবিল্লাহ। অপকৌশল আছে না নাই? আছে না নাই? ইমাম বুখারী মুস্কি হাসি দিয়েছেন, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী তাওয়াক্কুল করেন কার উপরে? সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করেছেন কার উপরে? মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, ইমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় জাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন একজন তিনি কে? যখন কোন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করে। ইমাম বুখারী তিনি বলছেন যেহেতু আমাকে সন্দেহ হয় তাহলে আমাকে সার্চ করো, আমার যেই গাট্টি বস্তা আছে, আমার যে ব্যাগপত্র আছে, যে ব্যাগেজগুলো আছে সেগুলো আমি খুলে দিয়েছি, চেক করো। তন্ন তন্ন করে যখন তার ওই ব্যাগগুলোকে চেক করা হলো, শরীরে চেক করা হয়েছে, কোথাও 1000 দিনার খুঁজে পাওয়া যায় নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যখন 1000 দিনার খুঁজে পাওয়া গেল না, কারো কাছেই নাই, ওই যে টার্গেটটা নিয়েছিল সহযাত্রী, সে যখন ব্যর্থ হয়ে গিয়েছে, ব্যর্থ হওয়ার পরে সে ইমাম বুখারীর কাছে গিয়ে বলছে ভাই আপনি তো আমাকে বলেছিলেন আপনার কাছে 1000 দিনার আছে, আপনি আমাকে বলেছিলেন থলের মধ্যে আপনি গোপনভাবে 1000 দিনার রেখে দিয়েছেন, এখন আমি যখন 1000 দিনারের কথা বললাম তখন আপনাকে যখন সার্চ করা হলো, ব্যাগগুলো যখন দেখা হলো, খোঁজা হলো,
কোথাও তো 1000 দিনার খুঁজে পাওয়া গেল না। এই 1000 দিনার কি সত্যি আপনার কাছে ছিল নাকি? ইমাম বুখারী বলছে, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার সজ্ঞানে আমি কখনো মিথ্যা কথা বলি নাই। আমি সত্য কথা সব সময় বলার চেষ্টা করি। আবার আমার কাজ হলো নবীজির হাদিস সংগ্রহ করা। যার মধ্যে মিথ্যা আছে, ছলচাতুরি যার মধ্যে আছে, তার কাছ থেকে আমি হাদিস পর্যন্ত সংগ্রহ করি নাই। বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারীর জীবনে এমন ঘটনা আছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিয়েছেন, যার কাছ থেকে হাদিস সংগ্রহ করবেন, গিয়ে দেখছেন ছাগলকে পাতা খাওয়ানোর সময় অনেক সময় ছাগলকে কাছে টানার জন্য কিন্তু পাতা দিয়ে একটু টোপ দেওয়া হয়, কাছে আগায় নেওয়া হয়। আয় আয় বলে কি বলে না, বলে কি বলে না। ইমাম আবু হানিফার জীবনে এমন ঘটনা আছে, ওই রাবীর কাছে গিয়েছেন, অর্থাৎ নবীজির হাদিস যার কাছে আছে তার কাছে গিয়েছেন, গিয়ে দেখছেন ছাগলকে ধোকা দিয়ে এগিয়ে নিয়ে আসছে, খাবারের লোভ দেখায় সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে। ইমাম বুখারী চিন্তা করেছেন, যে মানুষ অবলা জন্তুর সঙ্গে ধোকাবাজি করতে পারে, এর কাছ থেকে আমি হাদিস সংগ্রহ করব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী বলছে, ও আমার সহযাত্রী ভাই, তুমি তো দুনিয়ার লোভে পড়ে আমাকে বিপদে ফেলতে চেয়েছিলে। আমার দিরহাম আমার কাছ থেকে আত্মসাৎ করে নিজের করে নিতে চেয়েছিলে, আর আমাকে ফলস বানানোর চিন্তা করেছিলে। তুমি যখন চিল্লা পাল্লা করে শুরুতেই যখন বলেছিলে তোমার কাছ থেকে 1000 দিনার হেরে গিয়েছে, আমি তোমার মনের কুমতলব বুঝতে পেরেছি। বোঝার সঙ্গে সঙ্গে আমার কাছে থাকা ওই 1000 দিনারের যে ছোট্ট থলে ছিল, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে আমি পানির মধ্যে ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী বলছেন, আমি নবীজির হাদিস সংকলনের জন্য দীর্ঘ সাধনা আমি করেছি, সত্য সহিহ হাদিসগুলোকে আমি সংকলিত করেছি। এখন আমার জীবনীতে যদি এমন হয়, তুমি হয়তো আমার নাম অভিযোগ করে 1000 দিনারের কথা বলে আমার নাম অভিযোগ করতে, কিন্তু তুমি তো প্রমাণ দিতে পারতে না তোমার দিনারের ধরনটা কেমন, কেমন করে তুমি রেখেছো। তুমি প্রশ্নের জবাব দিতে পারতে না। আমি জিতে যেতাম, তোমার কথা মিথ্যা আমি প্রমাণ করতে পারতাম, তুমি যে মিথ্যাবাদী এটা আমি প্রমাণ করতে পারতাম, এবং দিনারটা আমি আমার কাছে রেখে দিতে পারতাম। তবে যেহেতু আমার নামে অভিযোগ উঠেছে, আমার বিরুদ্ধে যারা কথা বলবে, যারা আমার বিরোধী পক্ষ হবে, তারা আমার এই সুযোগ, আমার এই কথা সত্য প্রমাণিত হওয়ার পরও খোঁচা দিয়ে আমাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করবে। এমন লোক আজও দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আমাদের কোরআনের পাখি ধর্ষণ করেছে নাকি? ধর্ষণ করেছে নাকি? শয়তানে বিশ্বাস করে না, কি কথা বলেন? কিন্তু দেলোয়ার হোসেন শিকদার নামে যেই লোকটা অপরাধ করেছে দেলোয়ার হোসেন শিকদার নামের সঙ্গে কিছুটা মিল হয়েছে। দেলোয়ার হোসেন মিল হওয়ার কারণে আমাদের কোরআনের পাখিকে ধর্ষণকারী বানানোর চেষ্টা যারা করেছিল, অপকৌশল করেছিল, কোরআনের পাখির ভাষায় বলতে হয় গোটা দেশের মধ্যে ইঁদুরের গর্ত তারা খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার মানে কোরআনের পক্ষে থাকার কারণে অপকৌশল করে যতই তহমত দেওয়ার চেষ্টা করুক না কেন, যতই বিতর্কিত করার চেষ্টা করুক না কেন, অতীতেও যারা কোরআনওয়ালাদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছে তারাও সফল হয় নাই। আজও সমাজের মধ্যে যারা কোরআনওয়ালাদেরকে বিতর্কিত করতে চায় এরাও কখনো সফল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে, নিজের স্বার্থকে ত্যাগ করতে হবে, নিজের চাওয়া নিজের পাওয়া দুনিয়ার চিন্তা চেতনাকে সাইড করে ফেলতে হবে। আমার আপনার টার্গেট হব আমরা সবাই সফলতা অর্জন করতে চাই আল্লাহর সামনে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার টাকা পয়সা অর্থ করে প্রভাব প্রতিপত্তি দিয়ে কখনো মানুষের সফলতার মানদণ্ড নির্ণীত হতে পারে না। সফল ব্যক্তির পরিচয় যদি আমি আপনি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। বলেন আল্লাহু আকবার। তার মানে টাকা পয়সা অর্থ করি এগুলোর মধ্যে কখনো সফলতা থাকতে পারে না। সফলতা হলো জান্নাত প্রবেশ করা, সফলতা হলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর মধ্যে। কথা বলেন ঠিক কিনা? দেয়ার ইজ নো সাকসেস ইন মানি অ্যান্ড ওয়েলথ, টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে কখনো সফলতা থাকতে পারে না। এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করা, সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, এর মধ্যে রয়েছে সফলতা। কথা বলেন ঠিক কিনা? নবীজি সুন্দর করে বলছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বলছেন মান জাআলাহু, যেই ব্যক্তি বানিয়ে নিতে পারবে, জাআলাহু আয় জাআলাল কোরআন, যেই ব্যক্তি কোরআনটাকে বানিয়ে নিতে পারবে, আমামাহু তার ইমাম, কোরআনকে যেই ব্যক্তি ইমাম বানিয়ে নিতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের পথ মানে হলো জান্নাতের পথ। কি কথা বলেন? কোরআনের পথ মানে হচ্ছে সত্যবাদিতার পথ। কোরআনের পথে যারা বলে তখন কখনো মিথ্যা বলতে পারে নাকি? আমি আলোচনা শুরু করেছিলাম, মুমিন হিসেবে আমার আপনার দায়িত্ব হলো আমি আপনি, এক নাম্বার আমাকে আপনাকে আমানতদার হতে হবে, দুই নাম্বার আমাকে আপনাকে হতে হবে সত্যবাদী। কি কথা বলেন? কি কথা বলেন? সত্যবাদী আমাকে আপনাকে হতে হবে। তৃতীয় নম্বরে আমাকে আপনাকে হতে হবে ধৈর্যশীল, কারণ ধৈর্যশীলের সঙ্গে আছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে থাকি। এই পৃথিবীতে আমি আপনি যেখানে সফলতা অর্জন করতে চাই না কেন, সফলতা অর্জন করতে হলে আমাকে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম নামাজটাকে একাকে আদায় করার কোনো সুযোগ নেই। সুযোগ আছে নাকি? নবীজিকে একাকে ইবাদত করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। নবীজিকে বলা হয়েছিল তুমি তোমার মতো একাকে ইবাদত করো, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না, তুমি তোমার মতো ইবাদত করো, অন্যকে ইবাদত করার জন্য বলিও না। তোমার যদি অর্থের প্রয়োজন হয় তোমাকে অর্থ দেওয়া হবে, তোমাকে যদি নারীর প্রয়োজন হয় তোমাকে নারী দেওয়া হবে, তোমার যদি সুন্দর বাড়ির দরকার হয় তোমাকে বাড়ি দেওয়া হবে। নবীজি প্রস্তাবটা প্রত্যাখ্যান করে বললেন আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় আমি সেগুলোকে প্রত্যাখ্যান করব। আমার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআন শুরুতেই বলছে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। তার মানে আমি আপনি যদি নামাজ কায়েমের আন্দোলন করতে যাই, আমার আপনার সামনে যদি বিপদ আসে, বিপদে ধৈর্য ধরে সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে আমানতদার হতে হবে, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। আমার আপনার পরিচয় রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ফেরেশতাদের সঙ্গে যেই পরিচয়টা তুলে ধরেছেন রব্বুল আলামিন, সেই পরিচয় কোরআনের মধ্যে সুন্দর করে তুলে ধরে বলছেন ও আমার ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বিরক্ত হচ্ছেন নাকি? আর অল্প সময় আর 3 থেকে 4টা বৈশিষ্ট্যের কথা বলবো, 2টার কথা বলেছি। 1 নাম্বার আমাকে আপনাকে হতে হবে আমানতদার, 2য় নাম্বার আমাকে আপনাকে হতে হবে সত্যবাদী, 3য় নাম্বার আমাকে আপনাকে হতে হবে ধৈর্যশীল। এই 3টার সমন্বয় করে আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো উত্তম জাতি। আমরা উত্তম হতে চাই কি চাই না? উত্তম হতে চাই কি চাই না? উত্তম যদি আমি আপনি হতে চাই, আল্লাহ বলছেন হবে।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তরে আমি আপনি কেমন করে কাজ করব? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার পর আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এটা হচ্ছে আমার আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। সবাই একটু কষ্ট করে বলেন তো কি পাঠাবো? সবাই কষ্ট করে বলেন কি পাঠাবো? আমার আপনার পরিচয় ফেরেশতাদের সামনে আল্লাহ তুলে ধরেছেন। আমার আপনার পরিচয় হলো আমি আপনি একজনের খলিফা। তিনি কে? সবাই বলেন তিনি কে? খলিফা শব্দের বাংলা যদি আমরা করি অর্থ হয় প্রতিনিধি। এর অর্থ কি হয়? আবার ইংরেজি যদি করা হয় তাহলে রিপ্রেজেন্টেটিভ। দেখবেন একেবারে শেষ পর্যায়ে, আমরা আর বেশি দূর যাব না, কারণ ফজরের নামাজের খেয়াল করার দরকার আছে না নাই? আছে না নাই? যে কথাগুলো বললাম এটার সারাংশ বলেই শেষ করে আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? কারো ওঠাউঠির দরকার নাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যে কথা বলতে নিয়েছিলাম, রিপ্রেজেন্টেটিভ। আপনাদের দেখবেন সাতক্ষীরা মেডিকেল তো আপনাদের আছে, বিভিন্ন ক্লিনিকগুলো আছে, সেখানে ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখে, রোগী প্রেসক্রিপশন নিয়ে যখন ডাক্তার রুম থেকে বের হয়, 5-7 জন হুমড়ি খেয়ে গিয়ে বলে, ভাই প্রেসক্রিপশনটা দেন একটু। সবাই গণহরে খালি ছবি উঠায়। কি কথা বলেন? তো লেখে কি না, এই দায়িত্বকে দেওয়া হয়েছে, কারণ সে রিপ্রেজেন্টেটিভ। বলে না যে রিপ্রেজেন্টেটিভ? ওখানে কিন্তু লেখা থাকে, অনেক ডাক্তারের চেম্বারে লেখা থাকে যে একেবারে রোগী দেখা শেষ হলে রিপ্রেজেন্টেটিভ আসবে, 10টার পরে সাক্ষাৎ করবে রিপ্রেজেন্টেটিভ। অনেক ডাক্তার কিন্তু তার ওই যে রুম, যে চেম্বার আছে, সে চেম্বারের দরজায় কিন্তু লিখে রাখে যে রাত 12টার পরে রিপ্রেজেন্টেটিভ দেখা করবে। কি কথা বলেন? লেখা থাকে কি থাকে না? রিপ্রেজেন্টেটিভ লেখা থাকে। তো রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব হচ্ছে, কোম্পানি তাকে দায়িত্ব দিয়েছে যে দেখো তো আমার কোম্পানির ঔষধে ডাক্তার লেখে কিনা। আমরা হলাম আল্লাহর পাঠানো রিপ্রেজেন্টেটিভ। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন রিপ্রেজেন্টেটিভ হিসাবে। আমার আপনার দায়িত্ব হচ্ছে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমি আপনার সৎ কাজে আদেশ তখনই দিতে পারবো যখন আমার আপনার ভিতরে সততা থাকবে। কি কথা বলেন? সততা থাকা মানেই হলো আমানতদারিতা থাকা। সততা থাকা মানেই হচ্ছে সত্যবাদী হওয়া। কি কথা বলেন? তার মানে আমাকে আপনাকে সত্যবাদী এবং আমানতদার হয়ে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, যেই ব্যক্তি আমানতদারিতার খেয়ানত করে, ওই ব্যক্তি কখনো অন্যায় কাজে বাধা প্রদান করতে পারবে? সে যোগ্যতা ওর থাকবে? যদি নিজে খারাপ কাজ করে, আবার অন্যকে যদি বলে তুই এই কাজ করিস না, বলবে তুই আগে নিজের চরকায় তেল দে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা নিজেরা ভালো কাজ করব। পর্দালের মা বোনারা এসেছেন, আপনাদের সর্বশেষ দৃষ্টি আকর্ষণ করে প্রায় জায়গাতে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে, মা যদি নামাজি হয়, মাকে দেখে দেখে সন্তান নামাজি হয়। কি কথা বলেন? কি কথা বলেন? একেবারে এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি। মা, আপনি কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, দেখবেন পরিবারে আমাদের সামনে এমন ঘটনা ঘটে যায়, মা নামাজি, মায়ের 3 বছরের বাচ্চা প্রত্যেকদিন মাকে নামাজ পড়তে দেখে। মা রুকু করে, সেজদা করে, বৈঠক করে, কিয়াম করে, প্রত্যেকদিন দেখতে দেখতে ওই ছোট্ট মনের মধ্যে কোনটা রুকু, কোনটা সেজদা, কোনটা কিয়াম, কোনটা বৈঠক, এগুলো সে বোঝে না। কিন্তু প্রত্যেকদিন মা যখন তার কপালটাকে জমিনে ঠেকায়া দিয়া সেজদা দেয়, কাকে? সবাইকে বলতে হবে কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। সে সেজদা দেওয়ার দৃশ্যটা ছোট্ট বাচ্চা দেখার পরে ওই ছোট্ট 3 বছর 4 বছরের মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা হয়ে যায়, মা অজু বানিয়েছে, মা নিজে নামাজ পড়বে, যায় নামাজ বিছিয়ে দিয়েছে, কিন্তু মায়ের ছোট্ট 3 বছরের বাচ্চা তার আকাঙ্ক্ষা পূরণের জন্য মাকে সুযোগ না দিয়া তড়িঘড়ি করে মায়ের আগে গিয়েই যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেয়। এমন দৃশ্য আছে না নাই? আছে না নাই? তো মা যদি নামাজ না পড়ে, সন্তান কি এই দৃশ্য, এই কাজ করবে?
করবে না। কাজে মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাপজান যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ইসলামটাকে প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? পরিবার ঠিক না হলে আমরা সমাজ কেমনে ঠিক করব? সমাজ ঠিক না হলে রাষ্ট্র আমরা কেমন করে ঠিক করব? কাজে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? নিজে নামাজ পড়ে কিন্তু থেমে থাকা যাবে না, পরিবারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। পরিবারে নামাজ প্রতিষ্ঠা করে থেমে থাকলে হবে না, সেখান থেকে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সমাজে নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে গোটা রাষ্ট্রের মধ্যে যেন নামাজ প্রতিষ্ঠিত হয়, সেই কাজ করার দরকার আছে না নাই? এই কাজ তখনই হবে যখন দেশের দায়িত্বশীলরা নামাজি হবে। কি কথা বলেন? কি কথা বলেন? তাহলে আমার আপনার দায়িত্বশীল যারা হবে, আমার আপনার উপরে কর্তৃত্ব যাদের আসবে, তাদের আমি আপনি দেখবো যে তাদের মধ্যে নামাজ আছে কিনা, তাদের মধ্যে কোরআন আছে কিনা, তাদের মধ্যে আমানতদারিতা আছে কিনা, তাদের মধ্যে সত্যবাদী আছে কিনা। এই সত্যবাদিতা দেখে, আমানতদারিতা দেখে আমরা সমাজটাকে সুন্দর করে সাজাবো। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের সকলকে বাস্তব জীবন আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো কথা আছে?